সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এই ঘটনায় সংস্থাটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে সম্পর্ক ও যোগাযোগ ছিন্নের ঘোষণা দিয়েছে দেশটি। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার দায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন সহ বাহিনীটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার অভিযোগে এই পদক্ষেপ বলে জানায় সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কার্যালয়। কালো তালিকাভুক্তির এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের অভিযোগ, যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহারের দাবিতে তেল আবিবকে কালো তালিকাভুক্ত করা অত্যন্ত আপত্তিকর। জাতিসংঘ মহাসচিব ও তার দল ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে বলেও দাবি দেশটির। গত বছর হামাসকেও একই তালিকাভুক্ত করা হয়। সেই একই তালিকায় হামাসের সাথে তেল আবিবকে রাখা অগ্রহণযোগ্য ও লজ্জাজনক বলে জানাচ্ছে নেতানিয়াহুর সরকার। জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেস নিজের শেষ সময়কে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে ব্যবহার করছেন বলে দাবি তেল আবিবের। যতদিন সংস্থাটির প্রধান হিসেবে গুতেরেস দায়িত্ব পালন করবেন, ততদিন মহাসচিবের কার্যালয়ের সাথে যোগাযোগ রাখবেন না তারা। আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব হিসেবে ১০ বছরের দায়িত্ব শেষ করতে যাচ্ছেন গুতেরেস। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এই বছর জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে ২০২৫ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আইডিএফের ধর্ষণ সহ অন্তত ১৩টি যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ভুক্তভোগীদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ নারী ও ১০ কিশোর কিশোরীও রয়েছেন। ইসরায়েলের কারাগারে আইডিএফ, প্রিজন সার্ভিস পুলিশও এসব ঘটনায় যুক্ত। এছাড়াও চেকপয়েন্ট ও সামরিক অভিযানে যৌন হয়রানির শিকার হয়েছেন পশ্চিম তীরের বাসিন্দারাও। গত অগাস্টে ইসরায়েল এই তালিকাভুক্ত হতে পারে বলে সতর্ক করা হয়। জাতিসংঘ বলছে, এই বিষয়ে বারবার যোগাযোগ ও সতর্ক করা হলেও নিজেদের সংশোধন স্পষ্টতা প্রমাণে ব্যর্থ হয়েছে দেশটি। সম্প্রতি গাজাগামী ত্রাণবহর সুমুদ ফ্লোটিলার আটক কর্মীরাও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ আনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।